রমাদান মাসে হিন্দুদের কাছ থেকে দুধ নেওয়াটা এটা কতটুকু শুদ্ধ হচ্ছে? জি দেখুন, আসলে বা নিলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? দেখুন, প্রথম কথা হলো যে অন্য ধর্মের লোকদের জবাই করা কোনো কিছু শুধু খেতে নিষেধ। এছাড়া তাদের ধর্মীয় যে উৎসব আছে, ধর্মীয় ইবাদতের যে অনুষঙ্গ, পূজা অর্চনা এ ধরনের, এর সংশ্লিষ্ট জিনিস যেগুলো আছে এগুলো খাওয়া যাবে না, তাদের জবাই করা পশু খাওয়া যাবে না। এছাড়া বাকি তাদের দেওয়া ফলমূল বা আল্লাহর দেওয়া কোনো নিয়ামত, যেমন গরুর মানে দুধ বা মহিষের দুধ কিংবা ছাগলের দুধ, এটা তো তারা উৎপাদন করছে না, এখানে জাস্ট তারা বের করে আনছে, দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই এখানে ধর্মের কোনো বিষয় নেই, এরকম জিনিস অবশ্যই খেতে পারবেন, রোজাও এটার কোনো সমস্যা হবে না। তাহাজ্জুদ নামাজের ফজিলত কি? জি, ফেসবুক পেজে জানতে চেয়েছেন। জি জি জি, আলহামদুলিল্লাহ, খুবই গত সপ্তাহেও একজন প্রশ্ন করেছিলেন। দেখুন, তাহাজ্জুদ নামাজ হলো যতগুলো নফল নামাজ আছে তার মধ্যে শ্রেষ্ঠ নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফজাল সিয়াম বা'দা সিয়ামি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম। যতগুলো রোজা আছে তার মধ্যে রমজানের পরে শ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা, আর যতগুলো নফল নামাজ আছে তার মধ্যে শ্রেষ্ঠ নফল নামাজ হলো কিয়ামুল লাইল, রাতের নামাজ। তো তাহাজ্জুদ নামাজ অনেক ফজিলতপূর্ণ নামাজ, আল্লাহ কোরআনে বারবার করে প্রশংসা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন এবং তিনি আজীবন পড়েছেন, পা ফুলিয়ে গেছেন। তো তাহাজ্জুদ নামাজের ফজিলতের জন্য এটাই যথেষ্ট যে এর মাধ্যমে গুনাহ মাফ হয়, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেন, কলবের মধ্যে নূর তৈরি হয়, মৃত্যুর সময় কালিমা নসিব হয়, কবর আযাব মাফ হয়, অনেক ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাহাজ্জুদ গুজার হওয়ার তৌফিক দান করুন। আমিন আমিন। নানু অসুস্থ অবস্থায় মামা জোর করে জমিটা লিখে নিয়েছেন, নানু নেই, মামা এখন অসুস্থ। প্রথম কথা হলো এই যে লিখে নিয়েছেন, এটার দ্বারা মালিকানা সাব্যস্ত হয় না। তিনি কাগজে কলমে এই দেশের মানুষকে দেখাতে পারবেন আমার মা আমাকে লিখে দিয়েছেন, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তিনি মালিক হননি। কারণ লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি। কোনো মানুষ স্বতঃস্ফূর্তভাবে মনে সন্তুষ্টিতে যদি কাউকে কিছু না দেয় তার জন্য হালাল হয় না। একটা মানুষ মারা যাচ্ছেন, তিনি তো এখন তার বোধ শক্তি নেই, তার কাছ থেকে জোর করে যদি লিখে নেন তাহলে এটা হালাল হবে না, এটা তার জন্য হারাম হবে, এটা তার সম্পদ নয়। আর তিনি যেহেতু ওই সময় তার সেন্সে ছিলেন না, এই সময় যদি তার থেকে কেউ লিখে নেন, এটা উনি দেননি, এখানে উনি গুনাহগার হবেন না।